নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। প্রথমেই বলি, নববর্ষে আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার প্রাণ ভরে ভালোবাসা। আসলে নববর্ষের পর তো প্রথম ভিডিও আমার শেয়ার করা হয়েছে, তো অনেক দিন আমার গ্যাপ ছিল, মানে বেশ কিছুদিন আমি ভিডিও শেয়ার করিনি। তো আসলে কি জানো, আমার শরীরটা মানে ভালো ছিল না। তা অনেকেই আমার খুব সুন্দর সুন্দর কমেন্টও করেছে, অনেকেই কমেন্ট করেছে কেন ভিডিও আমি শেয়ার করছি না। তো কয়েকজনকে আমি বলতে পেরেছি আমার শরীরটা ভালো নেই, আবার কয়েকজনকে আমার বলাও হয়নি। তো মানে মেসেজটা আমার দেখতে দেখতে অনেকটা লেটও হয়ে গেছে, আর মানে বলা মানে হয়ে ওঠেনি। তার জন্য আমি খুব দুঃখিত, আর তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি বলতে পারিনি। আমাকে কেউ ভুল বুঝো না, কিন্তু বলতে মানে এখন বলে দিচ্ছি, শরীরটা আসলে ভালো ছিল না, ওই জন্য আর ভিডিও শেয়ার করা হচ্ছিল না। আসলে কি জানো তো, সংক্রান্তি তো একটা আছেই, চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়ি ঘর পরিষ্কার করা তো একটা আমাদের আছেই। তো ওই জন্য মাথা তুলে তুলে ঘর ঝাড়তে হয়। তো ঘর ঝাড়তে গিয়ে মানে ঘাড়ে একটা স্পন্ডাইটিস আমার আছে। তো এটা ব্যায়াম করতে হয় আমি জানি, কিন্তু ব্যায়াম ট্যায়াম তো মাথায় তুলেছি, ব্যায়াম করা তো একটা আলসি আছে না আমার। তো আমি তো ব্যায়াম খুব একটা করি না, এটা সত্যি কথা। তো ওই জন্য ঘাড়ে স্পন্ডাইটিসটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো শরীরটা মানে ভালো ছিল না, তো ওই জন্য ভিডিও শেয়ার করা হয়নি। তো তোমাদের কমেন্টেরও মানে ভিডিও অনেকে দেখেছি, চালিয়ে চালিয়ে আমি হয়তো শুয়েছিলাম, চালিয়ে চালিয়ে দেখে মানে পাশে রেখে হয়তো চালিয়ে, বা কারোরটা দেখেছি, কারোরটা অন করে রেখেছি, এভাবেই মানে গেছে। আর শরীরটা যেহেতু শরীর না দিলে যেটা হয় আর কি, তো নিজে ভিডিও করা বা ভিডিও বানানো সেটাই ছিল না। আজকে যে মানে সংক্রান্তির দিন তো ঠাকুরঘরটা পরিষ্কার করেছিলাম আগের দিন। আমাদের তো একসাথে দুটো হয়েছে, মানে তোমাদের সঙ্গে তো আগে বলেছিলাম ভাসুরের ছেলে মেয়ে হয়েছে, তো ওই জন্য ঠাকুর দেওয়াটাও বন্ধ ছিল। তো ঠাকুরঘরটা তো বেশ নোংরা হয়েছিল, 1 মাস পরে ঠাকুরঘরটাও পরিষ্কার করলাম, অনেকটা সময়ও লেগেছে। তো একসাথে ঠাকুরঘরটা মানে আগের দিন পরিষ্কার করেছি, আর পরের দিন স্নান করে পুজোটা দিলাম আর কি। তো ওই পুজো দেওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখান থেকে ব্লগটাও শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে টিফিন বানাতে চলে এলাম। আজকে দেখো ছোলার ডাল আর লুচি করবো, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই, আজকে কিন্তু পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কিন্তু আমরা নিরামিষ খাই। আর ছোলার ডালের মধ্যে না একটু আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে দিই, এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আলু তো সব জায়গায় মানায়, কোথাও মানায় না এমন কিছু নেই, তাই না বলো? আর এটা না আমি দক্ষিণেশ্বরে খেয়েছিলাম, জানো তো, এই যে ছোলার ডালের মধ্যে আলু এরকম খেয়েছিলাম, দেখতাম খেলাম মানে ভালো লেগেছিলো। তারপর আমি 2-1বার করেছি, তো খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো ওটাই আজকেও এটা মানে ওইভাবেই করলাম, লুচি আর ছোলার ডালটা করলাম সকালে টিফিন। তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, তো এখন এমন কোনো বাড়ি নেই আজকের দিনে নিরামিষ খায়, মানে পয়লা বৈশাখের দিন বলে কথা, প্রত্যেক বাড়িতেই মাছ মাংস হয়ই, এটা তো সত্যি কথা। আমরা বাপের বাড়িতেও খেয়ে এসেছি মাছ মাংস, কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু আজকে ডেট অবধি আমরা পয়লা বৈশাখের দিন মানে আমিষ খাইনি, নিরামিষই খেয়েছি। যেহেতু আজকে নিরামিষ, এই জন্য একটু কচুর শাক মানে কালকে দিয়েছিল পাশের বাড়ি একটা মেয়ে দিয়েছিল আমাকে কয়েকটা, তো ওই কচুর শাকগুলো একটু কালকে রাত্রে কাটবো ভেবেছিলাম, কাটা হয়নি, এখন নিয়ে বসলাম আর কি কাটতে। যেহেতু আজকে নিরামিষ করবো, তো মানে আজকেও মানে সংক্রান্তিতেও নিরামিষ, তো এটা সবার বাড়িতেই হয়। আবার পয়লা বৈশাখও নিরামিষ, মানে পরপর 2 দিন, তো একটু অসুবিধা হয়, এটা স্বাভাবিক কথা, মানে ছেলেদের তো অসুবিধা হয়ই, এটা তো মানে মানে ভুল কিছু না। তো এই জন্য এটা ওটা একটু করতে হয়। তো আজকে যেহেতু কচু শাক করবো আর কি, ছোলাটাও কালকে রাতে ভিজিয়ে রেখেছি, অল্প ছোলা দেবো। আর যদি নারকেল আছে, নারকেলটা ছাড়ানোর জন্য নারকেলটা দিতে পারলাম না, নারকেল দিলে তো আরও ভালোই লাগে, কিন্তু ছাড়ানোর জন্যে নারকেলটা, গাছের নারকেল একটা আছে কিন্তু ছাড়ানো নেই, ছাড়াবে কে, আমি পারি না ছাড়াতে, তো ওই জন্য আর নারকেল দিলাম না। তো কচুর শাকটাই কেটে নিচ্ছি। আর নিরামিষ খাচ্ছি কেন জানো তো, ওটা আমার শ্বশুরমশাই করে গেছে, শ্বশুরমশাই মানে কারণটা আমার ঠিক মনে নেই, মানে মনে পড়ছে না, এখন গুছিয়ে বলতে পারছি না। শাশুড়ি মা মানে আমার শ্বশুরমশাইকে তো আমি পাইনি, আমার বিয়ে আমার তো 94-এ মারা গেছে, আর আমার বিয়ে হয়েছে 97-এ। তো ওই জন্য ওনাকে তো আমি পাইনি, তো উনি নাকি বলে গেছে
পয়লা বৈশাখে নিরামিষ খাওয়া কথাটা মানে কারণটা ঠিক আমার জানাও নেই এখন এই মুহূর্তে আমার জানাই নেই। আমার মনে পড়ছে শাশুড়িমা বলেছিল, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এখন কারণটা। কিন্তু নিরামিষ খাওয়াটা বন্ধ করিনি, এখনও খাচ্ছি আমরা। তো এই জন্য নিরামিষই করা হয়। তো পয়লা বৈশাখে তো প্রত্যেক বাড়িতেই তো মানে মাছ মাংস আমিষ তো হয়ই, এটা তো সত্যি কথা। কিন্তু আমরাই শুধু তো দেখো কচুর শাকটা কিন্তু আমি জলে সিদ্ধ করি না, এইভাবে কড়াইতে একটু নুন দিয়ে এভাবেই ভাপাই। তো জল দিয়েও সেদ্ধ করা যায়, তা আমি কড়াইতে এইভাবে নুন দিয়ে, কচুর থেকে তো অনেক জল বেরোয়, তো এইভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো মানে কচুটা মানে দেখলাম অনেকটা কম, তো ওই জন্য পরে আবার আরেকটু করে নিয়েছি। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দেখলাম দেখো অনেকটা কম হয়ে গেছে। তো ভাবলাম এইটুকু তো হবে না, ওই জন্য আবার একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। দেখো কচুর থেকে কত জল বেরিয়েছে। তো জল আর আলাদা করে আমি দিই না, আমি এভাবেই করি। তো যদিও কম করা হয়, খুব করাই হয় না, খুব কম করা হয়। তো ওই জন্য অল্প নুন দিয়ে ওইভাবেই ভাপি। তা আমি আরেকবার করলাম, আরেকবার একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওটাও তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। একবার তো করা হয়েছে, তাই দিয়ে কচুর শাকটা বসিয়ে দেবো আর কি। তো তেলে পাঁচফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে শাকটা কচু শাক করা তো কোনো কঠিন কাজ নেই, সবাই পারি। তো যেভাবে করে আর কি, ওটা তো অনেক কিছু দিয়ে করা যায়, মাছের মাথা দিয়েও করা যায়, যেভাবে করা যায়, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর খাওয়া তো ভালোই, শরীর মানে রক্ত পরিষ্কার হয় শুনেছি, মাদের মুখে গল্প শুনেছি। তো খেতেও খুব ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো আমি একটু বললাম না, ছোলা ভিজিয়েছিলাম, ওটা কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি, দু চারটে সিটি দিয়েছি, তা একটু নরম হয়ে গেছে। তাই বললাম নারকেল নেই, নারকেল থাকলে দিলে হয়তো আরও ভালো লাগতো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি, ওই জন্যই বলতে পারছি আর কি, যে খেতে বেশ ভালো হয়েছিল। কিন্তু নারকেল দিলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু নারকেলটা তো আর দিতে পারলাম না। আর দেখো পরে আবার করেছি না, ওই জন্য একটু বেশি লাগছে। তখন তো একটুখানি হয়েছিল, প্রথম কচুর শাকটা ভাপানোর পরে একটুখানি হয়েছিল, পরে আবার একটু ভাপিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন হয়ে গেছে। এখন সবার হয়ে যাবে আর কি কচু শাক। এই নুন হলুদ দিয়ে বসে, আর তো কোনো মশলা দিই না, আমি আর কোনো মশলা দিই না, শুধু নুন হলুদ দিলাম, আর নারকেল থাকলে নারকেল দিতাম আর কি। আর তেলের সঙ্গে একটু ঘি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, ও তখনই ঘি দিয়েছি, পরে আর ঘি দিইনি। আর এই পরেটা এখন ঢেকে সেদ্ধ করবো আর কি, ওইভাবেই করি। দেখো মোটামুটি হয়ে এসছে। আর ছোলাগুলো মাঝখানে তুলে একবার দিয়েছিলাম, আমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তো ছোলাগুলো দেওয়াটা, ওটা একদম মাঝখানে একবার তুলে, আর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো আর তেজপাতাগুলো যতটা পেরেছি ততটা তুলে নিয়েছি। আর এইভাবে তুলে আমার কচুর শাকটাও দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তারপরে পনিরটা করলাম, আজকে পনির করলাম আর কচুর শাক করলাম। আর এইভাবে কচুর শাকটা হয়ে গেছে, আর পনিরটাও করে নিচ্ছি। তা যেহেতু নিরামিষ আজকে নিরামিষের মধ্যে কচুর শাক আর পনির করলো, আর ছোলার ডাল তো হয়েছে। আজকে এই ছিল, মানে আমাদের লাঞ্চে বলো ডিনারে বলো এটাই ছিল আর কি। লাঞ্চে যেটা হয় ডিনারে সেটাই থাকে, বেশি খুব না থাকলে রাতে আমি কিছু করিই না, দুপুরে যেটা করি রাতে ওটাই করি। তো দেখো পনিরটাও হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অত সুন্দর কমেন্ট করেছে, সবাই অত খবর নিয়েছে, খুব ভালো লেগেছে। তো পনিরটাও হয়ে গেছে আমার, দেখো গরম মশলা একটু দিয়ে দিলাম, আর একটুখানি এই মাখা ঝোল থাকবে, ওটা নামিয়ে নিতে। ডাল আছে তো, ছোলার ডাল আছে, কচু শাক হয়ে যাবে।